তারানাথ বাবু, তারানাথ বাবু, আপনি কোথায়? ভয় বিভূতি, ভয়। আমি তোমাকে একটু ভয়ের স্বাদ দিতে চেয়েছিলাম। না না না, দেখুন আপনার কাছে আমি কিন্তু গল্প শুনতে আসি, ভালো লাগে। আর সেদিনের পাগলির গল্পটা যে খুব ভালো ছিল তা অস্বীকার করব না। গল্প? বিভূতি, ওই রকম দুঃস্বপ্ন দেখানোর ক্ষমতা যদি আমার থাকতো তাহলে তো আমি পাগলি হতাম। কিন্তু পাগলি তো কল্পনা মাত্র। আমার ধারণা একজন গুরু পাওয়ার ইচ্ছে আপনার মনে এতটাই গাঢ় হয়ে উঠেছিল যে আপনি আপনার অবচেতনে, আপনার স্বপ্নে ওই পাগলিকে তৈরি করেছিলেন। একটা কথা ঠিক বলেছ, গুরুর সন্ধানে আমি হন্যে হয়ে উঠেছিলাম। কিন্তু সব যদি মূঢ় কল্পনা, তাহলে স্বপ্নের মধ্যে সাধনা করার পর আমার মধ্যে যে একটা শক্তি এসেছিল, সেটা কি করে? কি শক্তি? কোনো মানুষকে দেখলে আমি তার সঙ্গে তার অতীত দেখতে পেতাম, ছবির মতো। যা বলছি একদম 100 টাকা সত্যি। যুদ্ধটা লেগেছে জব্বর। লোকে বলছে, কাগজেও লিখছে এটা নাকি বিশ্বযুদ্ধ। এখন টাকা লাগালে টাকায় টাকা আসবে স্যার। ঠিক আছে, ঠিক আছে, টাকা লাগানোর কথা একদম ভাববেন না। তারা ভেতরে যাও, এসব ব্যবসার কথা তুমি বুঝবে না। ঠিক, ব্যবসা বুঝবো না, কিন্তু জুয়া চুরিটা বুঝবো। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনার কথায় হারাধন প্রামাণিক কত টাকা আপনার হাতে দিয়েছিল, আর কত টাকা সে লাভ করেছে? ও, এটা আপনার ছেলে নাকি? কোনো সমস্যা আছে? দাঁড়া, এই নাও, এই নাও, এই নাও, টাকা নাও, টাকা নাও। তুমি আজ হাটটা করে নিয়ে তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। হ্যাঁ, কি যেন বলছিলেন? লোকটার উপর চোখ পড়তেই আমি স্পষ্ট দেখতে পেলাম যে হারাধন প্রামাণিক নামের এক মানুষ সর্বশান্ত হয়ে পরিবার নিয়ে বৃন্দাবন চলে যাচ্ছে। আপনার বাবা? না, খুব বেশি ঠকেনি, তবে গল্পটা ওখানে নেই, আছে আমার ওই হাটে যাওয়ার মধ্যে। ওই শুনেছি ওই উদ্ধারণপুরের ঘাটে নাকি এক অঘরী সাধু এসেছে, সর্বক্ষণ ধ্যানেই রয়েছে। খায় না? হ্যাঁ খায়, দিনে একবার মুখ খোলে, মানে হাই তোলে, আর তাতে যে পাক পাখালি মুখে ঢুকে যায় সেটুকুই খাওয়া। হ্যাঁ, আরে ও কি তারা? আরে ও তারা, আরে ওদিকে কোথায় চললে? এই, ওটাই তো উদ্ধারণপুরের পথ। এই খেয়েছে ওই অঘরী, তো শুনেছি তার এই পঞ্চমুণ্ডির শেষ মানুষটা খুঁজছে। ওর পঞ্চমুণ্ডির আসনে 4খানা নরমুণ্ড আছে বুঝলে, 1খানা শিয়ালে আর একটা নরমুণ্ড হলেই। ওং करालवदनां घोरां मुक्तकेशिं चतुर्भुजां सद्दश्चिन्न शिरः खड्गो वामाधरद्धकारम्बुजाम् अभयं वरदं चैव दक्षिणोद्धारध्वानिकम्। উদ্ধারণপুরের ঘাট তো মহাশ্মশান। ওই অঘরীর কথা আগেও আমার কানে এসেছিল, হাটের পথে এমন সময় সেটা আবার শুনলাম। আমার মনে হলো এটা একটা সংযোগ, মহাবিশ্ব তার কাল সরণি খুলে দিয়েছে আমার জন্য। তারপর ওং ক্রিং ক্রিং হ্রিং হ্রিং হিং হিং দক্ষিণে কালিকে ক্রিং ক্রিং ক্রিং। কি চাস? তোকে বলছি, আয়, যা চাওয়ার চেয়ে নে, আয় আয়। তুই চাইলে আমি সব দিতে পারি। আমাকে আমাকে শিষ্য করে নিন বাবা। বেশ, থাক আমার সঙ্গে। যতদিন না স্থান আর কাল শেষ হচ্ছে ততদিন। রাজি? রাজি। মা, মারে মা, আজ আমার পঞ্চমুণ্ডির আসন সম্পূর্ণ হলো। মা, মা।
শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার অঙ্গীকার করেছিস, তোর মুন্ড আমার আসনের পঞ্চম মুন্ড হিসেবে থাকবে, তোর শরীর থাকবে আমার সেবা করার জন্য। শান্তি, শান্তি, শান্তি। শান্তি, শান্তি, শান্তি। কে কে তুই? কাকচঙ্ঘ, তুই আবার অন্ধকার শক্তির উৎসবে মেতেছিস। ঠিক সময়ে এসেছি, না হলে আর একটি প্রাণ তোর হাতে নষ্ট হতো। এর আগে আমাকে বাধ্য হয়ে চুপ করে সরে যেতে হয়েছিল, কিন্তু আজ আমি একা নই। ওরে ওরে, তোরা আয় আয় আয়। যা, শেষ করে দে ওকে। মা 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 তুমি মরা ছাড়া সাধনা হবে না। এটা তোর জন্য এটুকু জানলেই যথেষ্ট। আমার জন্য? এই ব্রহ্মাণ্ডে সব কিছুই আগে থেকে ঠিক করা আছে। বিদায়। তুমি এসেছো মা, আমাকে রক্ষা করতে এসেছো। বাহ! এই নে। এই নে। একে 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 তারানাথ, এরপরে আর এরকম ছেলে মানুষই করিস না। সংসারই তোর জায়গা, মনে রাখিস। বারবার আমি বাঁচাতে আসবো না। আমি চললাম। মানে পাগলি স্বপ্ন নয়, সত্যি। 100% সত্যি। কেমন সত্যি জানো? না থাক, তুমি ভয় পাবে। তারানাথ বাবু, আমি ভয় পাই না। বলুন কেমন সত্যি? এই রকম সত্যি। হা